This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা মানেই সারাদিন যা যা ঘটলো তার মধ্যে থেকে একেবারে ঝাড়াই বাছাই করে সেরা খবরগুলো আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ প্রথমে কোন খবরে নজর রাখবো, এবার আর প্যাচে গরমে গলদঘর্ম হয়ে অফিস ছোটা নয়, আর কিছু দিনের মধ্যেই অপেক্ষার অবসান। তার কারণ শিয়ালদা রানাঘাট রুটে চলবে এসি লোকাল। সূত্রের খবর 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে 12টি কোচেই এসি থাকছে। ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচেও যাওয়া যাবে। দরজাগুলো মেট্রোর মতো দুই দিকে খুলবে, স্টেশন ছাড়ার আগে বন্ধ হবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকবে সিসিটিভি। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকে যাত্রার ভাড়া 35 টাকা, ব্যারাকপুর পর্যন্ত লাগবে 60 টাকা, নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে 90 টাকা, রানাঘাট পর্যন্ত সেই ভাড়া 120 টাকা। মাসিক, পাক্ষিক এবং সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রী। দমদম পর্যন্ত মাসিক ভাড়া 620 টাকা, ব্যারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে 1275 টাকা, নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া 1810 টাকা, রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে 2430 টাকা। পূর্ব ভারতের মধ্যে প্রথম এসি লোকাল চালু হতে চলেছে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে। যাত্রী পরিষেবাকে আরও ভালোভাবে করে তুলতে এই এসি লোকাল শুরু হচ্ছে। আমরা সেই এসি লোকালের মধ্যে বসে আছি, যে লোকাল ট্রেনে একাধিক আধুনিক ব্যবস্থা করা হয়েছে। যেমন রাখা হয়েছে সিসিটিভি, রাখা হয়েছে এমার্জেন্সি কথা বলার ব্যবস্থা, এছাড়াও একাধিক আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে এই এসি লোকাল ট্রেনের মধ্যে। আমি ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য। সিসিটিভি যেমন রয়েছে তেমনই রয়েছে এখানে অ্যালার্ম, এমনকি এমার্জেন্সির সময় যাতে সরাসরি চালকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। এই পরিষেবা শুরু হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস এবং চাহিদা রয়েছে তুঙ্গে। আমরা এখন রয়েছি রানাঘাটের কারশেডে, যেখানে এই রেকটিকে রাখা হয়েছে। যাত্রীদের যাবতীয় যে ব্যাগ হোক, লাগেজ হোক, সে রাখার জন্য যেমন ব্যবস্থা রাখা হয়েছে এবং তা পর্যাপ্ত, একই সঙ্গে ডিসপ্লে বোর্ডও থাকছে, যে ডিসপ্লে বোর্ডের মধ্যে দিয়ে কোন স্টেশন আসছে, কোথায় দাঁড়াচ্ছে সেই বিষয়টিও নির্দিষ্ট করে জানানো থাকবে। এছাড়াও রেকের যে বগির যাতে পর্যাপ্ত ঠান্ডা হয় তার জন্য আধুনিক এবং উচ্চ গুণমান সম্পন্ন এসিরও ব্যবস্থা করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে একবার বলবো ছবিটা দেখানোর জন্য। এই সেই এসির ডাক, যেখান থেকে মূলত এসির হাওয়া পৌঁছাবে যাত্রীদের গায়ে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রানাঘাট কারশেড। এটা সাবারবান ট্রান্সপোর্টেশন সার্ভিসে এক নতুন যুগান্ত আনবে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হতে চলেছে, হয়তো আগামী সোমবারই চালু হয়ে যাবে কমার্শিয়াল রান। 12 কোচের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ভেস্টিবিউল কানেক্টেড। 120 টাকায় রানাঘাট আসতে পারবেন শিয়ালদা থেকে। আমরা আশা করব যে it will become a game changer for suburban transportation. ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল স্যার, বাংলায় SIR হবে না, ফের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুপি চুপি ভোটের কারচুপি বাংলায় করতে দেব না। একটা মানুষের ভোটাধিকার যদি বাদ যায় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, ক্ষমতা থাকলে আজকে দেখাবে হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 ক্ষমতা আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে।
তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর বা স্যাড। ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে এরা আটকে দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল হচ্ছে এসআইআর, বাংলায় এসআইআর হবে না করে দেখাক বিজেপি। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনার রিয়াকশন প্লিজ। না, এসআইআর তো বিজেপি করবে না, এসআইআর করবে ভারতের নির্বাচন কমিশন। এবং এটা তো প্রথমবার হচ্ছে না যে বিজেপি করছে বা বিজেপির সরকার করছে, তা না। অতীতে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, এটা 14তম এসআইআর হচ্ছে। এবং এই এসআইআর এর মূল কাজ হচ্ছে যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ভোটে কোনো ভুয়ো ভোটার থাকলে তার নাম বাদ দেওয়া, বিদেশি ভোটার থাকলে তার নাম বাদ দেওয়া। কোন গণতন্ত্র প্রিয় রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি বলতে পারে যে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রাখতে হবে, একই ভোটারের নাম একাধিকবার ভোটার তালিকায় রাখতে হবে, যে ভোটার পশ্চিমবঙ্গে এখন থাকে না অন্যত্র চলে গেছে তাদের নামও রাখতে হবে? যদি এটা কোনো পলিটিক্যাল পার্টির দাবি হতে পারে তাহলে ভিন্ন বিষয়। কিন্তু এসআইআর এর মূল কাজ ভোটার তালিকাকে শুদ্ধিকরণ করা, বদ রক্ত বের করে দেওয়া, শুদ্ধ ভোটার তালিকা নিয়ে ভোটে যাওয়া, প্রতিটি বৈধ ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রত্যেক অবৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করতে পারে? যারা মৃত ভোটারের ভোটে যেতে, যারা যে ভোটাররা স্থান পরিবর্তন করেছে, ঠিকানা পরিবর্তন করেছে, পশ্চিমবঙ্গে ভোট দেয় না তাদের ভোটে যেতে, যারা একাধিক জায়গায় ভোট দেয়, যারা জঙ্গি সাজ, যেমন আনসারুল্লাহ বাংলার জঙ্গি যে নওয়াদা হরিহরপাড়ায় ভোট দিয়ে চলে গেছিল, তাদের ভোটে যেতে, তারা চাইবে পশ্চিমবঙ্গে এসআইআর না হতে। কিন্তু কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যাদের মধ্যে ন্যূনতম বোধ আছে, দীর্ঘ 20-22 বছর যে ভোটার তালিকায় ঠিকমতো রিভিশনের কাজ হয়নি, সেই কাজ করা অত্যন্ত জরুরি, গণতন্ত্রকে বাঁচানোর জন্য জরুরি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। জগন্নাথবাবু, ধন্যবাদ আপনাকে। 26-এর আগে, ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। রাজ্য সরকার এখনই এসআইআর এর জন্য প্রস্তুত নয়, এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিচ্ছে রাজ্য সরকার। এসআইআর এর প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ। রাজ্যে এসআইআর শুরু করতে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পাল্টা কমিশনকে লেখা চিঠিতে অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। সিএস সাহেব যে চিঠি লিখেছেন, এই পুরোটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর কথাটা তিনি লিখেছেন। বোঝাই যাচ্ছে যে যেন তেন প্রকারেণ এসআইআর কে আটকাতেই হবে, কারণ এসআইআর হলে পরে এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে, অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটে যেটা এই যে সরকার, এই সরকার মুখ থুবড়ে পড়বে। তো আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের জনবিন্যাসকে রক্ষা করার জন্য অবশ্যই এসআইআর এখানে ইমপ্লিমেন্ট করবে এবং 26-এর নির্বাচন এসআইআর কে লাগু করেই তারপরেই হওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির দাবি। এসআইআর ছাড়া ভারতীয় জনতা পার্টি নির্বাচনে যেতে আমরা কিন্তু তখন বিরোধিতা করব। নির্বাচন কমিশন কোনো কাজ করতে দেবেন না বলে আপনি জিহাদ ঘোষণা করলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের মধ্যে, দুদিনও হয়নি, 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে বলছেন না এখনো পরিকাঠামো হয়নি। কালকে বলবেন, আপনি তো বলছেন এগুলো, বলাচ্ছেন সিইওকে দিয়ে, ওখানকার চিফ ইলেকট্রাল অফিসারকে দিয়ে। কালকে বলবেন না না আমরা পারবো। নির্বাচন কমিশন যদি দিল্লি থেকে বলে, বাংলার সিইও মুখ্য সচিব তা যদি বলে না পারবো না, সেদিন আপনি কথা বলবেন। আপনি তো মাথা নিচু করবেন, রেডি হয়েই আছেন। আপনার এটাই চরিত্র, চিৎকার করবেন, মাথা নিচু করবেন। এসআইআর নিয়ে যে প্রহসন চলছে, রাহুল গান্ধী পরিষ্কার করে দেখিয়েছেন যে কিভাবে ছত্রে ছত্রে মহারাষ্ট্রে ভোটে জালিয়াতি জুয়াচুরি করেছে। আগে ইলেকশন কমিশন সেই প্রশ্নগুলোর জবাব দিক, এই প্রশ্নের উত্তর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তোলা হয়েছে।
যদি জবাব দিতে না পারে তার মানে প্রমাণ হবে যে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে বিজেপিকে ভোটে জেতার জন্য এই অসভ্যতামিগুলো করছে। প্রথম কথা, এসআইআর এর নাম সাইলেন্ট ইনভিজিবল রিভিউ, এসআইআর এর নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়। এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি, ষড়যন্ত্র করা হচ্ছে গুজরাট থেকে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে। বিজেপিকে আমি বিশ্বাস করি না। যাদের এপিক কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, তারা দয়া করে আবার ভোট তুলবেন। যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে, এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায়। আপনারা জেনে রাখুন, আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে, আর গুজরাটে বসে বসেই প্ল্যানগুলো করছে। এই প্ল্যান ঘ্যাচাং ফু করে দিতে হবে, মানে কেটে দিতে হবে। ঠিক আছে, মানুষ যারা জেনুইন ভোটার, প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে। এটা আমাদের ঠিকানা, এটা আমাদের আশ্রয়, এটা আমাদের মায়ের শাড়ির আঁচল, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে, শুনবো তার বক্তব্য। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারও সংবিধানের দ্বারাই সৃষ্টি হয়। ফলে যদি দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কোন রকম মতান্তর ঘটে, তাহলে তার শেষ পথ হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ আদালতের যেতে হবে। আদালত যেটা ঠিক করে দেবে সেটাই হবে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে। 26শে ভোটের আগে রাজ্যে এসআইআর এড়াতে মরিয়া নবান্ন। আমরা যেটা জানতে পেরেছি সূত্রের খবর, মুখ্য সচিব চিঠি দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে যে এভাবে এসআইআর এর জন্য এখনো রাজ্য প্রস্তুত নয়। আগে নির্বাচন কমিশনকে বুঝতে হবে এসআইআর মানে ইনভিজিবল রিভিউ থাকবে না ইন্টেন্সিভ রিভিশন থাকবে। বুঝতে পারছে না। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের কমিশন নবান্ন সংঘাত। 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়, এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি, জানতে মুখ্য সচিবকে চিঠি। আরো একবার আপনাদেরকে জানাই, 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের কমিশন নবান্ন সংঘাত। 2 ইআরও এবং 2 এইআরও এদের বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়, এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি, জানতে মুখ্য সচিবকে চিঠি কমিশনের। কমিশন নবান্ন সংঘাত আরো একবার প্রকাশ্যে। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের তাদের মধ্যে সংঘাত প্রকাশ্যে। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, এই চিঠিতে কি বলা হয়েছে এবং এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, বলা যেতে পারে সরাসরি ফের সংঘাত, কারণ মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে কমিশন সেটা স্পষ্টভাবে জানিয়েছিল যে এই 4 অফিসার তারা এসআইআর এর কাজ সঠিকভাবে করেননি, যার ফলে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সাসপেনশনের কথাও বলা হয়েছিল। এখনো পর্যন্ত মুখ্য নিয়ম যেটা ছিল যে এটার উত্তর দিতে বাধ্য মুখ্য সচিব, কিন্তু এখনো পর্যন্ত সেই চিঠির উত্তর আসেনি। আজকে ফের নতুন করে একটি রিমাইন্ডার চিঠি পাঠানো হয়েছে কমিশনের দপ্তর থেকে এবং সেখান থেকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুততার সাথে সোমবার বেলা 3টের মধ্যে এর উত্তর দিতে হবে এবং এই উত্তরের মধ্যে আদতে 4 জনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই কার্যকরী ভূমিকাটা কি নেওয়া হয়েছে সেটাই জানতে চাইছে কমিশন। ধন্যবাদ। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের কমিশন নবান্ন সংঘাত। এবং শ্রাবন্তী যেরকমটা জানাচ্ছিলেন আমাদেরকে যে একেবারে এই সংঘাত সামনাসামনি চলে এসেছে, প্রকাশ্যে চলে এসেছে। 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয় আবারও জানতে চেয়েছে কমিশন, এবং নির্দেশ এখনো পর্যন্ত কেন কার্যকর হয়নি এই বিষয়ে জানতে চেয়ে করা চিঠি কমিশনের। মুখ্য সচিবকে জানতে চেয়ে এই চিঠি পাঠিয়েছে কমিশন। 4 অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। এর আগেই আমরা
শুনেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঝাড়গ্রামের সভায় তিনি বলেছিলেন যে কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তিনি করবেন না, এবং কেন পদক্ষেপ করা হয়নি সেই কথাটাই এবার জানতে চেয়েছে কমিশন। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। চুঁচুড়ায় পুকুর ভরাট নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুকুর ভরাটে তৃণমূলের কেউ যুক্ত থাকলেও ছাড়া হবে না, হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। দিনে শুটিং, রাতে সেটিং, তৃণমূলের মদতেই পুকুর ভরাট হচ্ছে পাল্টা কটাক্ষ দলেরই শহর সভাপতি সঞ্জীব মিত্রের। এটা একটা ড্রেন, জল সেটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছে। দেখুন, এটা এই বিরাট এলাকা জল এখান দিয়ে পাস হয়। কলা গাছগুলো কেটে দিয়ে, হ্যাঁ, এখানে কলা গাছ ছিল, সেগুলো কেটেছে, কেটে ড্রেনটাকে বন্ধ করেছে। এখানে পরপর 3টে পুকুর, কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে। মেন রাস্তা হচ্ছে ফ্ল্যাটের ভেতর দিয়ে, ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার সন্দেহ আছে। আমি এডিএমকে জানাবো, বিএলআরকে জানাবো, দুজনকেই ফোন করলাম, দেখুন কেউ ধরছে না। এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক। পৌরসভা থেকে চিঠিও ইস্যু হয়েছে, কাউন্সিলর অবজেকশন দিয়েছে, চিঠি ইস্যু হয়েছে। এরপরে ভরাট হচ্ছে, ফ্ল্যাটের লোকেরা ইনভলভ না হলে এই জিনিস হতে পারে না। তৃণমূল হোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে, তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। পুকুর তো আমাদের, জমি আমাদের, প্রশ্ন কাদের? বিধায়ক আর সিআইসিপিডব্লিউডি। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন। যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং, রাত্রিরে সেটিং। সেটিং শুটিং ওইসব কিছুই হবে না, পরিষ্কার কাজ, খালি হাতে ফিরতে হবে। আমি পেপারস টু পেপারস এগোবো। ইচ্ছাকৃত ভাবে গেছেন যে আমাকে কালিমালিপ্ত করার জন্য, অত সহজ নয়। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যপাল। জাতীয় স্তরে বাঙালি হেনস্থার ঘটনা দৃষ্টি আকর্ষণ করেছে গণতন্ত্র মেনে এর সমাধান হওয়া উচিত, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিশ্বাস করে ন্যায় বিচার হবে, মন্তব্য রাজ্যপালের। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।